আসসালামু আলাইকুম বন্ধুরা। হঠাৎ করে সরকারের ভেতরে চরম তোলপাড় শুরু হয়ে গেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভারত সফরের অনুমতি দিচ্ছে না ডক্টর ইউনূস, এমন একটি গোয়েন্দা তথ্য আমাদের হাতে এসেছে। যেই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে দখল করার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে চারিদিকে, ঠিক এমন একটি সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভারত সফর নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে নির্বাচনের ঠিক আগে আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভারত সফর ভয়ঙ্করভাবে প্রভাব ফেলতে পারে আগামী নির্বাচনে। এছাড়াও অনেকে ধারণা করছেন সেনাপ্রধান যদি ভারত সফরে যায় তাহলে ভারতে থাকা আওয়ামী লেসপেন্সারদের এবং শেখ হাসিনার সাথে যে বৈঠক হবে না, এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এদিকে অক্টোবরের মাঝে দেশে একটি অরাজকতা পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার একটা ভয়ঙ্কর ছক কষছে ভারত এবং আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা। আর এই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে লাখ লাখ মানুষ জড়ো করার একটা পরিকল্পনা করছে আওয়ামী লীগ। প্রশাসন সহ সরকারের উচ্চ পদে থেকে এখনো আওয়ামী এবং ভারতীয় দালালরা ভারতের কাছে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছে, যার কারণে চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে গোটা দেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এবং বিভিন্ন প্রজেক্টে এখনো ভারতীয়দের চরম দাপট আছে। এরাই ভারতীয় গোয়েন্দাদের কাছে দেশের বিভিন্ন গোপন তথ্য পাচার করছে। এসব দেশদ্রোহীদেরকে না সরানোর কারণে এরা আবারও ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। তাই পিনাকি ভট্টাচার্য বলছেন যে অতি দ্রুত রাষ্ট্রপতি সহ আরো বেশ কয়েকজন সেনা অফিসার যাদেরকে সরানোর জন্য এখনই রাজপথে নামতে হবে। এদিকে সেনা প্রধানের এই ভারত যাত্রা নিয়ে চরম উত্তেজনা চলছে সরকারের ভেতরে এবং বাইরে। সেনাবাহিনীর গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে ক্ষমা করার জন্য জোর প্রচেষ্টা চলছে সরকারের অন্দরমহলের ভেতরে। সেনাপ্রধান চাচ্ছেন যে আগামী সরকারের মাধ্যমে এসব সেনা অফিসারদেরকে যাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তার যুক্তি হলো যে হাসিনার নির্দেশ মতো এসব সেনা কর্মকর্তারা শুধুমাত্র তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে এসব গুম খুনের মতো অপরাধে জড়িয়ে পড়েছে। এজন্য এসব অফিসারদেরকে যাতে বিচারের সম্মুখীন না করা হয় এমন প্রচেষ্টা চলছে সরকার এবং সেনাবাহিনীর অভ্যন্তরে। এছাড়াও ভারতের জুজুর ভয় দেখিয়ে ডক্টর ইউনূসের সরকারকে বিচার এবং সংস্কারে সর্বোচ্চ বাধা দেওয়া হচ্ছে এবং এর সাথে জড়িত আছে বেশ কয়েকজন উপদেষ্টা এবং আমলা ও সচিব পর্যায়ের ব্যক্তিরা। আর এমন একটি গোপন তথ্য উঠে এসেছে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে। ডক্টর ইউনূসের সরকারের অদক্ষতা আর সরকার চালানোর অনভিজ্ঞতার কারণে বিপ্লবী জেনজিদের এই যে জুলাই বিপ্লব, এটা কিন্তু একেবারে চুরি হয়ে গেছে ভারতের কাছে। বিপ্লব এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। জেনজিদের এই অসমাপ্ত বিপ্লব যে কোনো সময় আবারও ফুঁসে উঠতে পারে যদি আগামী সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন না করতে পারে। তাই এই আগামী নির্বাচন হবে সেনাবাহিনী, প্রশাসন সহ সরকারের জন্য একটা বড় ধরনের অ্যাসিড টেস্ট। ভারত আর তাদের এই দেশীয় মুনাফেকরা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা প্রভাবিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, সেনাবাহিনী কি তাদের সততার সাথে আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে? দেশের যখন এই পরিস্থিতি, ঠিক এমন অবস্থায় এনসিপি নেতা নাহিদ ইসলাম একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলছেন যে অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজেদেরকে বিক্রি করে ফেলেছে। যখন সময় আসবে এদের প্রত্যেকের নাম প্রকাশ করবে এবং তারা এখন সেফ এক্সিটের কথা ভাবছে। সম্প্রতি চ্যানেল ৭১ টিভিকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি এমন অভিযোগ করেন।
উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল একটা মস্ত বড় ভুল, এমনটাই বলেন তিনি। তাদের ওপর আস্থা রেখেই প্রতারিত হয়েছে নাহিদ ইসলাম এবং ছাত্র উপদেষ্টারা। নাহিদ বলেন যে কিছু উপদেষ্টা আমাদের আস্থার প্রতিদানের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি করেছে, খুব শীঘ্রই আমি তাদের নাম প্রকাশ করব। ছাত্রদের উপদেষ্টা করা ভুল ছিল নাকি সঠিক ছিল এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম তিনি বলছেন যে ছাত্ররা যদি উপদেষ্টা না হতো তাহলে এই সরকার 3 মাসও টিকতে পারতো না। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন যে কয়েকজন উপদেষ্টাকে ভরসা করা ছিল তাদের জন্য সবচেয়ে বড় ভুল। তিনি অভিযোগ করেন যে অনেক উপদেষ্টা ইতিমধ্যে সেফ এক্সিট এবং নিরাপদ প্রস্থানের জন্য পরিকল্পনা করে রেখেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও তারা যোগাযোগ স্থাপন করেছেন। নাহিদ ইসলাম বলেন তারা রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে রেখেছেন যাতে ক্ষমতার পরিবর্তন হলে তাদের কোনো কিছু না হয়। এছাড়াও নাহিদ ইসলাম বলেন 5 আগস্ট পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক দলগুলোর নেতারা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন, তবে এমন কাজ ছাত্র প্রতিনিধিরা করেননি। দর্শক, খুব শীঘ্রই আমরা সেই সমস্ত বিশ্বাসঘাতকদের নাম জনসম্মুখে দেখাতে পারবো। আজকের মতো এখানেই শেষ। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।